ইউটিউব চ্যানেলে। তা আজ আমি দেখাবো 2 মিনিটে কীভাবে ডিমের পাটিসাপটা বানানো যায়। তা চলুন একবার দেখেই নিই ডিমের পাটিসাপটা করতে আমার কী কী উপকরণ লাগছে। তা ডিমের পাটিসাপটা করতে আমার লাগছে এখানে কিছুটা ময়দা, চালের গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম আর পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ এখানে আমার বেশি খুব একটা উপকরণ লাগছে না। তাই এবার রান্নাটা শুরু করি দেরি না করে। আমি গ্যাসটা আগে থেকে জেলে রেখেছি। কড়াইয়ে এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি একটু 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। এটা খুবই ইজি। আর একটু সামান্য লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা ডিম ফেটিয়ে দিলাম। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, দেশি হাঁসের ডিম। আপনারা এটা পোলট্রির ডিম দিয়েও করতে পারেন। এবার আমার ডিমের জোড়াটা বানানো হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এখানে আমি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিয়েছি। আপনারা চাইলে এমনি আতপ চালের গুঁড়োও নিতে পারেন। আর 3 টেবিল স্পুন ময়দা, পরিমাণ মতো একটু লবণ দিতে হবে। এটা আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার এটা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নিই। তা আমার এটা চালের গুঁড়ো ময়দাটা গোলা হয়ে গেছে। তো এটা খুব একটা গাঢ় করে গুলবো না, একটু পাতলা হবে। এবার আমি কড়াইয়ে একটু তেল দেব। এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিলাম। ভালো করে কড়াইটা মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। কড়াইটা একটু গরম হোক। আমার তেলটা একটু গরম হচ্ছে, ততক্ষণে আমি এটা একটুখানি ভালো করে ফেটিয়ে নিই। এটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একটু স্টিম করে দিলাম যাতে পুড়ে না যায়। গ্যাসটা অবশ্যই স্টিম করে রাখবেন যাতে পুড়ে না যায়, জিনিসটা সুন্দর তৈরি হয়। আমার দেখতেই পাচ্ছেন এই ময়দা আর ইয়ে দিয়ে যে রুটিটা বানিয়েছি সেটা আমার পাটিসাপটাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমের যে পুরটা করে রেখেছিলাম, ডিমের জোড়াটা, সেটা একটু দিয়ে দেবো। একটু বেশি দেবো, খেতে ভালো লাগবে। এবার আমি এটাকে আস্তে করে ফোল্ড করে দেবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদা পাটিসাপটা হয়েছে। আমার পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আর একটু 1 মিনিট আমি স্টিম আছে এটাকে রাখবো। আমার পাটিসাপটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিই। তা আপনারা দেখতেই পেলেন
আমার হাঁসের ডিমের পাটিসাপটা কত সহজে তৈরি হয়ে গেল। তো হাঁসের ডিমের পাটিসাপটা খেতে কেমন লাগলো অবশ্যই একবার বাড়িতে সবাই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করুন। আর আমার নিউ ফ্রেন্ডরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য আমি বলছি যে আমার ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করো। আর আমার আরও ভিডিও দেখার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করো। আর প্লিজ তোমরাও কমেন্ট বক্সে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই লিখবে, লাইক শেয়ার করবে। আজ আসি, বাই।